মেয়েটা যাই করেছে কিন্তু কোনো অন্যায় করেনি, আর সেটা প্রুফ করে দিয়েছে। তোমরা শুধু শুধু ঈর্ষা করে। নন্দন, ঠিক করে কথা বলো। তুমিও ঠিক করে কথা বলো। তার মানে দাদা, আপনি সত্যি সত্যি ওদের বিয়ের কথা ভাবছেন? দেখো, বিয়েটা হলে আমি খুবই খুশি হতাম, বিশ্বাস করো। কিন্তু এখন যা পরিস্থিতি সেটা তো আর সম্ভব নয় বলেই মনে হচ্ছে। তো হলে আমি খুব খুশি হতাম। তিথি এবারের জন্য একেবারে উপযুক্ত। ও তোমাদের সবাইকে ঠিক করেছে, সবাইকে শুধরে দিয়েছে। শুধরে দিয়েছে? হ্যাঁ। ও আমাদেরকে শুধরে দেওয়ার কে? তোমার এই হাতটা না ওর মাথার ওপর থেকে একবার তুলে নাও, আর দেখো ওর মতো মেয়েকে কিভাবে জব্দ করতে হয়। ওর এই অসভ্যতা, ওর এই অভদ্রতা, ওর এই উদ্ধত্তকে তুমি প্রতি মুহূর্তে প্রশ্রয় দিয়েছো মেশো। তার ফলে আমাদের বারবার ছোট হতে হয়েছে ওর সামনে, বারবার নিচু হতে হয়েছে। মোটেও তাই না, কোনো অভদ্রতা না, কোনো ঔদ্ধত্য না। বাবা যে প্রশ্রয়টা দিচ্ছে সেটা স্নেহের বশবর্তী হয়ে দিয়েছে, এর মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না। তোর একটু ঝগড়াঝাটি বন্ধ কর তো। বরং আজকে একটা সাকসেস হয়েছে, গ্র্যান্ড সাকসেস। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, হই হই করি, সেলিব্রেট করি। একদম, সেলিব্রেশন তো হতেই হবে। আঙ্কেল, আমি খুব খুশি হয়েছি। আর রুদ্রিকার সাকসেস মানে তো আমার সাকসেস। ও যতটা উঠবে ওকে নিয়ে ততটা প্রাউড ফিল করবো আমি। খুব অহংকার ফিল করি ওকে নিয়ে। আসলে আমি কেন, প্রত্যেকটা স্ত্রী তার হাজবেন্ডের সাকসেস নিয়ে অহংকার ফিল করে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে আপনার স্ত্রী, আপনাকে নিয়ে কি একটু অহংকারী না? না না বললে তুমি মানবো না। এটা ঠিক, মাঝে মাঝে একটু ঝগড়া করে ফেলেন, কিন্তু কি করা যাবে, আপনাকে নিয়ে কিন্তু প্রচন্ড অহংকারী উনি, কি তাই তো? তাই বলি কি আঙ্কেল, এই মুহূর্তে আপনি মনে এমন কোনো স্বপ্ন দেখবেন না যেটাতে আমার জীবনটা দুঃস্বপ্ন হয়ে যায়। আচ্ছা, আমি কি করবো বলুন তো? আমার জীবনটা দুটোই মানুষ আছে, একটা আমার দাদাই আর একটা রুদ্রিক। আসলে মানুষের চলার জন্য না দুটো পার খুব প্রয়োজন। তার মধ্যে থেকে যদি একটা পা চলে যায় না, সেটার যে কষ্ট তারা সাধারণ মানুষ যাদের পা আছে তারা বুঝতে পারে না। আঙ্কেল, এই মুহূর্তে আমার জীবনে দুটোই পা আছে জানেন। ওই যে বললাম, একটা আমার দাবাই আর একটা রুদ্রিক। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আঙ্কেল, আপনি আপনি দয়া করে রুদ্রিককে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, প্লিজ। I beg of you, please. আমি তোমার পাশে আছি, একদম চিন্তা করো না। সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে এবার হয়ে যাক। কি? লেটস পার্টি। কিসের পার্টি হচ্ছে? এই তো রুদ্রিক, এসে গেছিস। আরে তুই যে এত ভালো একটা কাজ করেছিস, অফিসে একটা প্রজেক্ট সাবমিট করেছিস, সবাই খুব খুশি হয়েছে। ট্রাস্ট মি, আমিও খুব খুশি হয়েছি। তুই অফিসের দায়িত্ব নিয়েছিস, রেসপন্সিবল পার্সন হয়েছিস। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। অ্যাকচুয়ালি একটা কথা বলবো, আই এম ভেরি প্রাউড অফ ইউ রুদ্রিক, রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ। না না নাইরা, তোকে কিছু বলতে হবে না, আজকে পার্টি হবে। হ্যাঁ, পার্টি মানে তো তোদের ওই ককটেল ফকটেল হবে। দেখো, সব কিন্তু তিথি একদম অ্যালাউ করে না। হু ইজ তিথি? হ্যাঁ, তিথি এ বাড়ির কে? আচ্ছা, তিথি সবকিছু ঠিক করবে নাকি? যা ঠিক করার আমরা করব। সে পার্টি করো, কিন্তু পার্টিতে যেন কোনো ককটেল আর অ্যালকোহল না হয়। পুরোপুরি পাল্টে গেছে। হ্যাঁ বাবা, ও বলছে যে
পার্টিতে ড্রিঙ্ক থাকবে না। তাহলে রুদ্রিক পার্টিটা হবে কি করে? কেন? রান্না করে দাও। যারা বাড়িতে রান্না করে না, ওই কাকুলি, কুহেলি, তুই, মম সবাই মিলে রান্না করো। যে খাবারগুলো আমি ভালো খাই সেগুলো রান্না করো। ডেফিনেট একদম করবে। কোহেলি কাকুলি তোমরা রাজি তো? হ্যাঁ রাজি। আমি পাশে আছি, অ্যাসিস্ট্যান্ট। আবার রান্না বান্না কেন হবে? রান্না বান্না উফ বাবারে। কেকা বৌদি প্লিজ, ও যখন চেয়েছে আমি রান্না করে দেবো। বল রুদ্রিক তুই কি খেতে চাস, জাস্ট বল আমাকে। আমি কুমড়োর ছেচকি, আলু পোস্ত, তেলকই আর সর্ষে পাবদা খাবো। এই সব? হ্যাঁ। এটা কি হলো মাসিমণি? হ্যাঁ এই নায়রা যেগুলো বলে গেল রুদ্রিক, ওগুলো বানাতে মানে রান্না করতে পারিস? দেখ আমি কিন্তু এগুলো রান্না করতে জানি না, আমায় কিন্তু বানাতে বলিস না, বলো না কেউ প্লিজ। শরীরটা যেন কেমন কেমন লাগছে আজকে। যাই বাবা, উপরে যাই। দূর বাবা, তাহলে বানাবো কি করে? চিন্তা করো না, রুদ্রিক যখন খেতে চেয়েছে মুখ ফুটে একবার বলেছে, আমি বানিয়ে দেব। হ্যাঁ ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। সবকিছু কি ওই তিথি পারে নাকি? আমাদের এই মিষ্টি বউটাও তো পারে। হ্যাঁ ও পারবে পারবে, 100 বার পারবে। রুদ্রিক! ড্যাড! ড্যাড কোথায় তুমি? এই তো ড্যাড। তুই যে কেন এত খুশি সেটা আমি খুব ভালো করে জানি। বিলাসবাবু আমাকে ফোন করেছে। ড্যাড দিস ইজ নট ফেয়ার। আমি ভাবলাম আমি এই গুড নিউজটা নিজে এসে তোমাকে দেবো, তারা বিলাস আঙ্কেল বলে দিলেন। কোনো মানে হয়? আরে বাবা, মন খারাপ কেন করছিস? তুই নিজের মুখে দিতে পারিসনি বলে রুদ্রিকের এই সাকসেসটা এটা তো মিথ্যে হয়ে যাবে। আজ পিতা হিসেবে সত্যি আমি খুব গর্বিত। এই প্রথমবার রুদ্রিকের জন্য আমার গর্ব হচ্ছে। সত্যি বাবা সর্ণিতা, তুই পারিস বটে। এমন করছিস যেন রুদ্রিক বিশ্ব জয় করে এসেছে। কি করেছে? এটাকে বিশ্বজয় করা বলবে না তো কি করা বলবে? তুমি জানো আজকে তোমার ছেলেটা কি করেছে? মম, যে এই ছেলেটা কিছুদিন আগে অবধি অনেকে পার্টি করতো, ড্রিঙ্ক করতো, এদিক ওদিক ক্লাবসে পড়ে থাকতো, হ্যাং আউট করতো, সে একদিনের মধ্যে আমার সামনে একটা বড় প্রজেক্ট ফুল কমপ্লিট রেডি করে দেখিয়ে দিয়েছে। এটা কি কম কথা তুমি বলো? হ্যাঁ বাবা স্বর্ণিতা, তুইও সত্যি তোরা পারিসও বটে। প্লিজ প্লিজ প্লিজ, এত সুন্দর একটা দিন প্লিজ তুই এইভাবে এরকম কুটকাচালি করে নষ্ট করিস না। আমি চুপ, কোনো কথা না। গ্র্যানি, গ্র্যানি, গ্র্যানি কোথায়? ওরে এই তো আমি। ওই সুখবরটা না আমি আগেই আমার ছেলের কাছে পেয়ে গেছি, বুঝেছিস? বাট এই সাকসেসটার পেছনে যার হাত, মেইন কন্ট্রিবিউশন, সে কোথায়? এই তো আমি। কি হয়েছে? কি হয়েছে মানে? ধর তোর গিফট, ভালো করে দেখে নিস পছন্দ কিনা। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি ট্রিট দেব। না না সনিতা দি, তোমার ভাই বলেছে কোনো রকম পার্টি হবে না, ও বাড়িতে বসেই খাবে, বাড়ির রান্না। রুদ্রিক যা যা খেতে চেয়েছে আমি সব নিজে হাতে রান্না করবো বলে। চল না এরা, চল, দেরি করিস না, চল। রুদ্রিক, সময় হয়ে আসছে, তুই থেকে যেতে দিস না। ও তোকে নিজের হাতে গড়ে তুলছে, তুই সত্যিকারের মানুষ হয়ে উঠছিস। তুই নিজে সেটা বুঝতে পারছিস? ড্যাড এটা কি বললো?